ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। তারপরেও আমি আবার একটু স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, এদের মাধ্যমে আসলে মূলত আমরা বাংলাদেশের মানুষ কোনো দিক থেকেই শান্তি পাই নাই। বরঞ্চ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, সারা শরীরে যদি রোগ হয়, ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায়? এমন একটা সেক্টর নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে এদের পরিচালনায় অশান্তি তৈরি হয় নাই। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানিও ভাগে, স্থলও ভাগে, যত বিপদ আপদ মুসিবত এটা তোমাদের নিজেদের হাতের কামাই। আসলে ব্যাপারটা হলো যে আমাদের হাতের কামাইয়ের ফল আমাদেরকেই ভোগ করতে হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এখন জুলাই এবং 5ই আগস্ট আমাদের দেশ আবার স্বাধীন হলো নতুন। অনেকে বলতে পারেন যে হুজুর 71-তে স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু আমরা স্বাধীনতার ফল আমরা বাংলাদেশের জনগণ ভোগ করতে পারি নাই। 5ই আগস্টের পরে এখন কিছুটা হলেও আমরা স্বাধীনতার একটু স্বাদ ভোগ করতে পারছি। কি বাস্তব না অবাস্তব? এখন কথা হলো যে এই 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে, আমি বারবার স্মরণ করায় দেওয়ার জন্য আবার একটু বলছি, এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবারও নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আজকে তাম দুনিয়ার ভিতরে এত খুন, এত গুম, এত মায়ের কোল সন্তান হারা এ তাম দুনিয়ার ইতিহাসে আর দেখা যায় না। আপনারা দেখেছেন জুলাই এবং 5ই আগস্টে অভ্যুত্থানে কত হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল। আজকে সেই কথা এখন আমাদের কানে ভাসছে। মা বলতেছেন যে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, এটা সহ্য করা যায় না। আজকে আপনাদের রংপুরে সেই মেধাবী ছিল আবু সাইদ যখন এই অন্যায় প্রতিবাদে রাস্তায় নেমেছিল, 2 হাত প্রসারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, তখন এই বাংলাদেশের মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকের গুলি করে ঠান্ডা মাথায় রাজপথে ফেলে দিয়েছিল। এখন আমাদের সেই দৃশ্য বলি না। সেই অবস্থায় আমাদের বারবার আর ধোঁকা খেতে চাই না। এখন আমাদের দেশকে আমাদের গঠন করতে হবে। আপনারা জানেন যে বারবার বারবার যারা ক্ষমতায় গিয়েছিল, আবার তারা নতুনভাবে ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নাই। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়। বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা মসজিদের চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে পাচার করবেন, আর আমাদের সন্তানগুলো মা সন্তান হারা হবে। আজকে রাস্তায় নামলে গুম হবে, ঘরে থেকে খুন হবে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। পরিবর্তন করতে হবে, সেই লক্ষ্যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কি নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই।
5ই আগস্টের পরে যখন দেশের মধ্যে সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো তখন হিন্দু অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয় সুরক্ষার জন্যে আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আপনারা দেখেছেন যখন দেশের মধ্যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, যখন রাস্তায় যানজট মানুষের কষ্ট লাঘবের জন্যে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো তখন ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিল। কিন্তু আমরা তখন দেখেছি ওই স্বার্থন্বেষী মহলগুলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখদের পানি পানি শব্দ এখনো বন্ধ হয় নাই, এখনো বাংলাদেশের ভিতরে যে ধরনের অরাজকতা রক্ত শুকায় নাই। কিন্তু ওই মুহূর্তে ওই স্বার্থন্বেষী মহলগুলো আমরা ধিক্কার জানাই, ওরা ওই কঠিন মুহূর্তেও ওরা নেমে গেছে চাঁদাবাজিতে, জায়গা দখল করার জন্যে, ওরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্যে। আমরা ধিক্কার জানাই যে এদের মাধ্যমে আমরা কি পাবো এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এর জন্য তারাগঞ্জ, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম আমি ঘুরে ফিরে দেখেছি ইসলামের একটা ঘাঁটি। এখানে সিংহভাগ মুসলমান, তার ধর্মের প্রতি আন্তরিকতা অনেক অনেক জেলার চেয়ে অনেক বেশি। সেই হিসেবে আপনারা দেখেছেন যে আপনারা যে প্রার্থী আমাদের সামনে দাঁড় করিয়েছি, সেই প্রার্থীর ব্যাপারে আপনারা সবাই জানেন। এ কখনোই আপনাদের এলাকায় কারো টাকা মেরে খেয়েছে, চাঁদাবাজি করেছে? তাইলে যার পিছনে ইতিহাস ভালো, তার মাধ্যমে আমরা সমাজ যদি পরিচালনার দায়িত্ব ন্যস্ত করি, তার থেকে আমরা আশাও করতে পারি ভালো। এর পাশে আপনারা দেখেছেন আমাদের শহীদ ভাই, পাশেই আসলে আপনারা দেখেছেন প্রায় গত নির্বাচনে 60,000 উপরে ভোট পেয়েছে, ঠিক না? সেই হিসেবে আমি বলবো আর বারবার আমরা ওদের ধোকায় বোকা না হয়ে দেশ সুন্দর গঠন করার জন্যে, দুনিয়াতে শান্তি আখেরাত মুক্তির লক্ষ্যে আপনারা দেখেছেন চরমনাই সহ বিভিন্ন জায়গায় হিন্দু ভাইরা, হিন্দু আমার দাদুরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছে এবং তারা বদ্ধপরিকর হয়েছে যে আমরা বারবার বারবার তাদের শাসন দেখেছি, কিন্তু ইসলামের নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের ভিতরে বলা রয়েছে অন্য বিজাতিদের জান মাল ইজ্জতের নিরাপত্তা কেমন হবে? তোমাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা তোমাদের কাছে যেরকম গুরুত্ব, তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা গুরুত্ব হুবহু ওইভাবেই। এই জন্য আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি, বিশেষ করে তারাগঞ্জ এবং বিভিন্ন এলাকার যারা নাকি আজকে সুন্দর একটা গণসমাবেশের পরিবেশ করেছে, আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আপনারা তো জানেন 53 বছর স্বাধীনতার বয়সে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যায় তারা ফ্যাসিস্ট হয়। কি হয়? ফ্যাসিস্ট হয়। এই জন্য আমরা পিআর সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন থাকবে এবং প্রতিটা বাংলাদেশের যাদের সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে, রাজনৈতিক দলগুলো সবাই সংসদে প্রতিনিধিত্ব পাবে, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে যাবে। তাহলে একটা জাতীয় সরকার তৈরি হবে, আর এর মাধ্যমে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কথায় কষ্ট পেলে মাপ চাচ্ছি, আর আপনাদের জন্য দোয়া করছি, আমিও দোয়া চাইতেছি আল্লাহ যেন আমাদের সকলকে দেশের কল্যাণ, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। 17 জানুয়ারিতে যুব কনভেনশন আমাদের ঢাকায় সরোয়ার্দী উদ্যানে প্রায় লক্ষর মতো যুবকরা
ওখানে উপস্থিত করার সিদ্ধান্ত নিয়েছে। যুবকরা বিশেষ করে তোমরা যাওয়ার ব্যাপারে আমি দাওয়াত করছি।